বাড়িতে কিভাবে ফাঁকিবাজি পিৎজা বানিয়ে খেলাম সেটি আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি প্রথমে মুরগির মাংস মাখিয়ে রাখার জন্য কিছু মশলা তৈরি করেছি। এখানে আমি একটি ব্লেন্ডারে জারে কয়েকটি রসুনের কোয়া, দুটি শুকনা ঝাল, সামান্য কিছু আদা কুচি, কিছু গরম মশলা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে ছোট ছোট করে মাংস কেটে নিয়ে সেই মশলাটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে রেখেছি ও এর মধ্যে কিছু লবণ হলুদও দিয়েছিলাম। এবার পিৎজা সসের জন্য আমি কিছু টমেটো কুচি করে ব্লেন্ড করে নিব। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে কিছু রসুন কুচি দিয়ে তার মধ্যে আমি সেই টমেটো বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ওটাকে একদম শুকনা করে ভেজে নিব। আবার কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়ে তাতে আগে থেকে মাখিয়ে রাখা সেই মাংসটুকু ভেজে নেব। এখানে পানি দেওয়ার কোনো দরকার নাই। পিৎজাটা বানানোর জন্য একটি স্টিলের প্লেটে আমি কিছু পরিমাণ তেল ডলে নিয়েছি। তার মধ্যে একটি রুটি বানিয়ে সেটি বসিয়ে নিয়েছি। এই ডোটা আমি নর্মাল পরাটার ডোর মতনই করেছি। এরপর রুটিতে কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি ছিদ্র করে নিয়েছি। এর ওপর প্রথমে যে সসটা বানিয়েছিলাম সেটি দিয়ে নিব। এরপর একে একে মুরগির মাংস, পেঁয়াজ এবং টমেটো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বাড়িতে আমি একটি চিজ বানিয়েছিলাম, সেটি আমি এর উপরে দিয়ে দিব। এবার পিৎজাটা তৈরি করার জন্য আমি একটি কড়াইতে কিছু কাগজ দিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। কড়াইটা অনেক গরম হয়ে গেলে তার উপর আমি সেই থালটা দিয়ে নিয়ে তারপরে একটি ঢাকুন দিয়ে ছিদ্রটা বুজিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরেই পিৎজাটা রেডি হয়ে গেছিল। অনেক সহজে আপনারা যদি এরকম ফাঁকিবাজি পিৎজা বানিয়ে খেতে চান তাহলে এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলতে পারেন।